নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের অনেক মানুষ অনেক সমস্যার কথা বলছেন, এবং এর মধ্যে একজনের আমি কমেন্টসটা আপনাদের কাছে তুলে ধরবো যে অনেক মানুষই কিন্তু বৃশ্চিকের নিয়ে সমস্যার কথা বললেও আমার কাছে অনেক কমেন্টস আসে। আমি তার মধ্যে একটা পার্টিকুলার কমেন্টসকে আপনাদের কাছে তুলছি। শুভ সর্দার বলছে, ঠিক থাকলেও কোথাও এত কেন প্রবলেম হচ্ছে? একদিক থেকে সেকেন্ড হাউসে 2 জুন থেকে বৃহস্পতিদেব অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে এলো, তাতেও কোনো ভালো কোনো পরিবর্তন দেখছি না। অলরেডি 4th হাউসে রাহু থাকার জন্য নেগেটিভিটি বলছেন, কাল সর্বযোগের জন্য নেগেটিভিটি বলছেন, কিন্তু কোথায় নবম ভাবে যে বৃহস্পতি চলে এলো তার পজিটিভ ফল তো পাচ্ছি না। আবার অন্যদিক থেকে রেট্রোগেট শনির কথা বলছেন 27শে জুলাই। বৃশ্চিকের জীবনে কি শান্তি হবে না? তো টোটালি তার সারমর্ম কথাটার এটাই কমেন্টস করেছেন তিনি। তো যাই হোক, শুভ সর্দারের এই সার্বিক কথার ভিত্তিতে বৃশ্চিকের জীবনে সার্বিক এই মুহূর্তে যে ব্যাপারগুলোর জন্য আপনাদের অনেক ক্ষেত্রে অনেক ভালো ভালো ফল থেকে আটকে যাচ্ছে কেন, সেই ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি সুকৃতি দান সর্বদা বৃশ্চিক নিয়ে ডিটেলসে ভিডিও করি, যাতে আলটিমেটলিভাবে আপনারা ভালো থাকতে পারেন। দেখুন, নবমভাবে বৃহস্পতি থাকার জন্য অলরেডি উচ্চস্থ হয়ে অবস্থান করছে কর্কট রাশি বা লগ্নে, কর্কট রাশিতে আর কি। তো বৃশ্চিকের ক্ষেত্রে নবম ভাব কিন্তু কর্কট রাশির ঘর। তো নবমভাবে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করে। তাই নবমভাবে বৃহস্পতি কিন্তু আর্থিক দিক থেকে, রিলেশনের দিক থেকে, সম্পর্কের ব্যাপারে, সার্বিক উন্নতির ব্যাপারে, ভাগ্যকেন্দ্রিক জায়গায়, পড়াশোনা কেন্দ্রিক জায়গায় অনেক উন্নতি হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালিভাবে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য একদিক থেকে এমন কালসর্প দোষ চলছে, তেমন কিন্তু আপনাদের ক্ষেত্রে শনি পঞ্চমে থাকার জন্য আপনাদের সব কাজে অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে, অনেক চেষ্টা করতে হচ্ছে, অনেক লড়াই করতে হচ্ছে। তাই আপনাদের অনেক ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার তৈরি করছে। কালসর্প যোগ যখনই তৈরি হয় তখনই কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই কালসর্প যোগের জন্য এক অন্য লেভেলের একটা আনস্টেবিলিটি কিন্তু ফেস করতে হয়। তো কালসর্প যোগটা কেন এমন ফেস করতে হয়? মেন কারণ দেখুন, রাহু কেতুর এক সাইডে যখন সব গ্রহগুলো অবস্থান করে তখন কিন্তু অন্যান্য গ্রহের কার্যকরিতাকে অনেকটা নষ্ট করে দেয়। মানে ধরুন, একটা আনস্টেবল অবস্থায় রয়েছে, তো যখনই কোনো ব্যাপার আনস্টেবল অবস্থায় থাকে তখনই কিন্তু সমস্যা কিন্তু আরও বেশিভাবে বেড়ে যায়। ঠিক আছে? তো মেন কথা, এই কালসর্প যোগ, এই কালসর্প যোগের জন্য নবমভাবে যতটা পজিটিভ ফল পাওয়ার কথা, বা অলরেডি শুক্র এই মুহূর্তে আমরা 4 তারিখ পর্যন্ত নবমভাবে পাবো, তারপর কিন্তু আমরা 5 তারিখ থেকে শুক্রদেবকে কেতুর সঙ্গে যুক্ত হতে দেখব, যে কিন্তু দশমভাবে চলে যাবে। তো শুক্র কেতু যোগ কিন্তু কেতুর নেগেটিভিটিটাকে অনেকটা কমাবে, কিন্তু শুক্র কেতু যোগ ভোগের দিক থেকে, লাইফ পার্টনারের শারীরিক কিছু অসুস্থতার দিক থেকে সমস্যা ক্রিয়েট করতে পারে। তো এই জায়গার জন্য আপনাদের ক্ষেত্রে সব থেকে বড় নেগেটিভিটি হচ্ছে কালসর্প যোগের প্রভাব। শুক্র কেতু যোগের জন্য শুক্রের কিছুটা নেগেটিভিটি, এগুলো কিছুটা ডিস্টার্ব কিন্তু করছে। এমনকি পঞ্চমভাবে শনি থাকার জন্য আপনাদের প্রত্যেককে কিন্তু সন্তান সংক্রান্ত ব্যাপারে, নিজের পড়াশোনার ব্যাপারে, বা আপনাদের জীবনে যে কোনো লাভ লাইফের মধ্যে যারা রয়েছেন, বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে যে রোম্যান্টিক সম্পর্কের জায়গাটাতে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। অস্থির যত হবেন তত কিন্তু ডিস্টার্ব বাড়বে। কালসর্প যোগের জন্য অনেক অনেক ক্ষেত্রে একটা অস্থিরতার মধ্যে সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে হতে হচ্ছে। তাই বৃশ্চিকে এমন কিছু কষ্ট ফিল করতে হচ্ছে যা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। এমন কিছু কষ্ট, এমন কিছু লড়াই, এমন কিছু অস্থিরতা বৃশ্চিকে একটু ভোগ করতে হচ্ছে মেনলি কালসর্প দোষের জন্য। তাই আমাদের ক্ষেত্রে বারে বারে বলছি, যদি পরিবার রিলেটেড কোনো রকম সমস্যা আপনারা ভোগ করেন, তাই ডেফিনেটলিভাবে রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর যে মন্ত্রর কথা প্রতিটা বৃশ্চিক, আমি বলে থাকি বৃশ্চিককে যে অবশ্যই আপনাদের রাহুর মন্ত্র পাঠ করা, হনুমান চল্লিশা পাঠ করা, প্রতিদিন সূর্য প্রণাম করা, এগুলো আপনাদের জীবনে আবশ্যক হয়ে পড়ে। বৃশ্চিক জীবনে অনেক ঘাত প্রতিঘাত খায়, বৃশ্চিক জীবনে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে তাকে যেতে হয়, কিন্তু অষ্টম ভাব হওয়ার জন্য আধ্যাত্মিকতা বা জীবনে সার্বিক পরিবর্তনশীলতা নিয়ে জীবন চলে। কিন্তু বৃশ্চিক যদি মেনে নিতে পারে যে হ্যাঁ, তাকে জীবনে এমন কিছু পরিবর্তনশীলতার মধ্যে জীবনে চলতে হবে, কিন্তু তার জীবনে অনেক অসাধ্য সাধন হবে। কেননা এই যে বক্রী শনি যে পড়বে 27শে অলরেডি জুলাই থেকে, এমনকি 7ই জুলাই থেকে বুধ বক্রী হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে মিসকমিউনিকেশন দেখবেন তৈরি হবে। তাই একটু কথা বলার ব্যাপারে সংযত হবেন। এবং 27শে জুলাই শনি যখন বক্রী হবে, তাই আপনার জীবনে অনেক অসাধ্য সাধন করাবে, যেহেতু চতুর্থপতি এবং তৃতীয়পতি অনেক অনেক কানেকশনের দিক থেকে, নতুন যে কোনো কাজের দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেক অনেক দিক থেকে অনেক সমস্যা আপনার জীবন থেকে নির্মূল করবে লং টার্ম বিশেষে। কিন্তু বক্রী মানে অত্যন্ত আনস্টেবল, অস্থিরতা, হঠকারিতা, রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা,
এই জায়গাগুলো কিন্তু কিছুটা ডিস্টার্ব সমস্ত বৃশ্চিককে কিন্তু কিছুটা ফিল করতে হবে। তাই সার্বিকভাবে প্রথমে কালসর্পযোগের ব্যাপারের কথা মাথায় রাখলে এবং শনি বক্রির কথা মাথায় রাখলে যত আপনি ধীর স্থিরভাবে নিজের সমস্যাকে মোকাবেলা করবেন, কেননা নবমভাবে বৃহস্পতি কিন্তু আপনার লং টার্ম বিশেষে অনেক অনেক কাজে কিন্তু সফলতা দেবে। বা আপনাদের বাচ্চাটে শনি যেহেতু বক্রি হয়ে পঞ্চমভাবে থাকছে, পঞ্চমভাবে শনি কিন্তু কোনো রকম ঢাইয়া নয়, কোনো রকম সাড়ে নয়। পঞ্চমভাবে শনি কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার জীবনে সঠিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করার দিক থেকে যে কোনো কাজের যে সঠিক প্ল্যানিং, গুরুস্থানীয় মানুষের সহযোগিতা, ঐশ্বরিক সহযোগিতা, জীবনের আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক, সন্তান, আপনার জীবনে পড়াশোনা, অর্থাৎ আপনি জীবনের মেন যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন, যদি বয়স্ক হন তাহলে কিন্তু সন্তানের দিক থেকে কিছু লাভ, যদি আপনারা মধ্যবয়স্ক হন তাহলে কিন্তু আপনাদের জীবনে নিজের প্ল্যানিংয়ের মাধ্যমে আপনার ব্যবসা বা কাজের জায়গায় উন্নতি করতে পারেন বা সন্তানের ভালো হবে। কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু আনস্টেবিলিটি ফিল করতে হবে। তাই আনস্টেবিলিটিকে বেশি ফিল করে, বেশি অস্থিরতা, বেশি ভয় না পেয়ে গিয়ে এই ব্যাপারকে একটু শান্তভাবে মোকাবেলা করতে চেষ্টা করুন। যেমন ধরুন, যেহেতু বুধ বক্রি থাকছে তাই একটু বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। যেহেতু শনি 27 জুলাইয়ের পর বক্রি হবে, অধৈর্যশীল হবেন না, কেন শনি কিন্তু আপনার সপ্তম ভাবকে দেখবে, পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের 11th হাউসকে দেখবে, আপনাদের বাচ্চাটে অন্য দিক থেকে আপনাদের দ্বিতীয় ভাবকে দেখছে। তাই অর্থ সম্পর্কিত ব্যাপারটা আপনাদের জীবনে অনেক হেল্প করবে, কিন্তু আপনাকে খাটতে হবে। 11th হাউসকে প্রভাবিত করবে, অর্থাৎ আপনাকে কিন্তু যে কোনো কাজের জায়গায় আপনাকে যে কাজটা করছেন সেটা যতক্ষণ পর্যন্ত 100% পারফেক্ট না হচ্ছে সেই জায়গাটা ছাড়লে হবে না। যে কোনো প্রাপ্তিযোগের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে নিজের 100% ধৈর্যশীলতা রাখতে হবে, পরিশ্রম করতে হবে। যেখানে অন্য ক্ষেত্রে পরিশ্রম হয়তো অনেক কম করলে হয়ে যেত, কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, আপনাকে বেশি এফোর্ট দিতে হবে। যদি বেশি এফোর্ট দিতে না পারেন তো স্মার্ট ওয়ার্ক করুন যতটা সম্ভব, এবং যে কাজটা থেকে আপনি আলটিমেটলি সাফল্য চান সেই কাজটা নিয়ে ভাবুন, সেই কাজটাকে কিভাবে আপনি আলটিমেটলি সেখান থেকে 100% ভালো কাজ করতে পারবেন তার চেষ্টা করুন। শুভ সর্দারের কথা অবশ্যই প্রাসঙ্গিক, আমি মানছি, কারণ এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। চতুর্থ দশমে রাহুকেতু যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় বা রাশি হয়, অলরেডি পরিবার বা কর্ম নিয়ে সেই 2025 মে থেকে অলরেডি আপনাদের ফিল করতে হচ্ছে। তো আপনারা অনেকেই বলবেন আর কবে, আর কতদিন চলবে এমন দাদা? তো সত্যি আপনাদের অবশ্যই ব্যাপারটা অনেকটা প্রাসঙ্গিক বিষয়, কিন্তু বৃহস্পতি আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে পজিটিভ ফল দেবে, শুক্রদেব আপনাদের জীবনে অনেক পজিটিভ ফল দেবে, ঠিক আছে। কিন্তু যেহেতু এক্ষেত্রে কালসর্প যোগ চলছে, একটা আনস্টেবিলিটি প্রতিটা মানুষের কাজের দিক থেকে, অর্থের দিক থেকে, একটা সার্বিক অবস্থার দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু ফিল করতে হচ্ছে। তো এই ব্যাপারটাকে একটু মাথায় রাখতে হবে, এত অস্থিরতা করলে হবে না, একটু ধীর স্থিরভাবে যে কোনো সমস্যার কিন্তু মোকাবেলা করতে হবে। যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, যদি আপনি কর্ম সংক্রান্ত সমস্যা ফিল করেন, তাহলে অবশ্যই বুঝবেন যে আপনাদের বাচ্চাটে অবশ্যই কিছু না কিছু দিক থেকে আপনাদের কেতু সংক্রান্ত সমস্যা রয়েছে, তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন। আর যদি দেখেন যে আপনাদের পরিবার রিলেটেড সমস্যা আসছে বারে বারে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে বারে বারে সমস্যা করছে, তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন। বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিন এবং একটু মানসিক স্থিত অবস্থায় বজায় রাখুন। কোনো রকম এক্সপেকটেশন ছাড়া আপনি আপনার কাজের জায়গায় যতটা পারেন পারফেকশন রাখুন, আপনার অবশ্যই সেই জায়গাটা একটা পজিটিভ কিন্তু করে দেবে। বৃশ্চিক জীবনে অনেক অসাধ্য সাধন করতে পারে। বৃশ্চিক ঈশ্বর কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে হেল্প করে, কিন্তু ঈশ্বর যখন আপনাকে হেল্প করবে, আপনাকে নিজের কাজের জায়গায় অবশ্যই পারফেক্ট থাকতে হবে, আপনাকে সৎ থাকতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে। নিজের জায়গায় কোনো রকম ফাঁকি বা কোনো রকম আপনার কোনো জায়গায় কোনো রকম খামতি রাখলে কিন্তু হবে না, তবেই কিন্তু আপনি ঈশ্বরের থেকে সার্বিক শুভফল লাভ করবেন। এমনকি শনি সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের জায়গায় বিভিন্ন ডিস্টার্ব ফিল করছেন, সম্পর্কের জায়গাটা ভালো হচ্ছে না, তা অবশ্যই আপনারা এই সম্পর্ক কেন্দ্রিক জায়গাও আপনারা শনি কিন্তু আপনার জীবনে অনেক যে একটা অচল অবস্থার ব্যাপারটাকে কাটিয়ে দেবে। কিন্তু আপনাকে সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে বা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে বা পাবলিক ডিলিংসের ব্যাপারে যে জায়গাটা আলটিমেটলি আপনি তুলে ধরতে চাইছেন, শনি কিন্তু আপনার অনেক রাস্তা দেখাবে, কিন্তু খাটতে হবে। শনি বলবে আমি এইভাবে বসেছি, আমি বক্রি হয়ে অবস্থায় অবস্থান করছি, তা আমি যে ভাবগুলোকে দেখবো বা যেভাবে বসে রয়েছি সেই ভাব সংক্রান্ত ব্যাপারে তুমি তোমার ক্যাপা দেখাও, তুমি তোমার কাজের জায়গায় পারফেকশন দেখাও, তবেই আমি তোমাকে ভালো ফল দেবো।
ঠিক আছে? তো এই ব্যাপারটা মনে রাখতে হবে। অবশ্যই একটা আনস্টেবল অবস্থা, অবশ্যই একটা অস্থিরতা অবস্থা, কিন্তু এই অবস্থায় আপনার জীবনে অনেক অসাধ্য সাধনও হবে, আপনার জীবনে অনেক অনেক কাজ কিন্তু মিলে যাবে। আপনি যে কাজ নিয়ে দীর্ঘদিন চিন্তা করছিলেন সেই কাজ আপনার সম্পন্ন হবে, এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যে একটা দীর্ঘদিনের অচল অবস্থা, সেটা কিন্তু মোটামুটিভাবে শনি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু প্রচুর খাটাবে, কিন্তু আপনার অনেক কাজও মিলবে। ঠিক আছে? কারণ কাল সর্বদোষ চলে যাচ্ছে 1 আগস্টে, আমরা শনিকে বক্রি অবস্থায় পাবো। আপনাকে কিন্তু খাটতে হবে, আপনি আরও বেশি নিজের মেন্টালি প্রিপারেশন নিন, কারণ অলরেডি বৃহস্পতিদেব কিন্তু আপনাদের বার্চারে নবমভাবে বসে উচ্চস্থ হয়ে অবস্থান করে 2 জুন থেকে 31 অক্টোবর ভাগ্যস্থানে থেকে আপনার অর্থ, আপনার ভাগ্য, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার জীবনের সার্বিক শুভত্বের জায়গাটাকে হোল্ড করবে। তাই এই জায়গাটাকে একটু কাজে লাগান আপনারা, কোনোভাবে অস্থির না হয়ে গিয়ে, বিরক্ত না হয়ে গিয়ে, চাপ না খেয়ে গিয়ে যতটা নিজেকে প্রস্তুত রাখতে পারেন, যতটা পরিশ্রম করতে পারেন, যতটা ধৈর্যশীল হতে পারেন, ততটাই মঙ্গল। ঠিক আছে? কেননা এই সমাজ ব্যবস্থায় মানুষের জীবনে প্রচুর প্রচুর দিক থেকে সমস্যাগ্রস্ত হচ্ছে মানুষ। আমি জানি মানুষের অর্থকেন্দ্রিক সমস্যা, কারু কারু ক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত সমস্যা, ফ্যামিলি কেন্দ্রিক সমস্যা, অনেক ক্ষেত্রে মানুষ প্রকৃত সমস্যার কথা যেন ক্যাজুয়ালি ফিল করতে পারে না, বুঝতে পারে না তার কোন সমস্যা এসে চলছে। এই ধরনের ব্যাপারও কিন্তু মানুষের মধ্যে আমি অনেক ক্ষেত্রে দেখতে পাই। তো আগে সমস্যার জায়গাটাকে আগে রিকভার করার চেষ্টা করুন। তো তার জন্য আপনাকে বিশাল বিশাল যে রত্ন পড়তে হবে, হ্যাঁ, প্রচুর টাকা দিয়ে আপনার প্রতিকার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নেবেন, দরকার হলে মন্ত্রপাঠ করবেন, মূল পড়তে পারেন, সাবস্টিটিউট ধারণ করতে পারেন। মেনলি আপনার বাচ্চাদের যে গ্রহটা ডিস্টার্ব রয়েছে তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করবেন। ওই ইউটিউবে বড় বড় ট্যাগলাইন দেখে আপনারা খুব সুন্দরভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ, কেউ বলছে যে আপনারা মানুষের থেকে বিশ্বাসঘাতকতার শিকার হন, কাছের মানুষই আপনাকে বিট্রে করে। অবশ্যই এগুলো বৃশ্চিকের জীবনে হয়। তো এই বা আপনার জীবনে খুব ভালো সময় আসছে, এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের রাতারাতি কোনো কিছু সব ঠিক হয়ে যাবে তা নয়, তবে আপনাদের জীবনে নবমভাবে বৃহস্পতিদেব থেকে কিন্তু আপনার জ্ঞান, সঠিক গুরুপ্রাপ্তি, উন্নতির দিক থেকে, আপনার মন মানসিকতা উন্নতির দিক থেকে, শরীরের দিক থেকে, আপনার থার্ড হাউসকে বৃহস্পতি প্রভাবিত করার জন্য, আপনার কানেকশন কমিউনিকেশনের দিক থেকে এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে সম্পর্ক কেন্দ্রিক জায়গায়, এমনকি আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায়, আপনার জীবনের সার্বিক প্রাপ্তিযোগের ক্ষেত্রেও বৃহস্পতিদেব যথেষ্ট পজিটিভ ফল কিন্তু প্রদান করবে। যারা দীর্ঘদিন ধরে কাজ নিয়ে ভুগছেন সেই কাজের জায়গাও কিন্তু অনেক পজিটিভ আসবে। ঠিক আছে? কারণ অনেক সমস্যা আপনারা ভোগ করেছেন। 1 আগস্টের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। এমনকি আমরা দেখব যে 31 অক্টোবরে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা 31 অক্টোবর পর্যন্ত নবম ভাবকে প্রভাবিত করবে। ঠিক আছে? এইভাবে তারপর দশম ভাবকে, তারপর আবার বক্রি হয়ে আসবে। এইভাবে আমরা কিন্তু প্রভাবগুলো ক্রমাগতভাবে দেখতে থাকবো, যেটা কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনের অনেক অনেক দিক থেকে একটা সার্বিক পরিবর্তনের ব্যাপার কিন্তু রয়েছে। তো কিন্তু যদি বৃশ্চিক মনে করে যে রাতারাতি জীবনে সব ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু খুব ভুল করছেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাকে একটু সংযত হতে হবে, কারণ অবশ্যই এই জিনিসটা অনুকূল, অনেক নেগেটিভিটি আমরা জীবন থেকে কিন্তু কেটে যাবে, কিন্তু আপনাকে একটু ঠান্ডা মাথায় এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। তাহলে আপনার জীবনে অনেক অসাধ্য সাধন কিন্তু ডেফিনেটলিভাবে ঘটবে। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।